Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকের যে আলোচনা থাকছে চক্রের উপর, এটা কিন্তু দারুণ আলোচনা। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আলোচনাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন, অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। তো চক্র সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, যারা রেকি শিখেছেন বা স্পিরিচুয়ালিটির কিছু এনার্জি সায়েন্সের কিছু শিখেছেন, তারা চক্র সম্বন্ধে অনেকেই এখন জেনে গেছেন, তাই না? তো এই চক্রের সঙ্গে স্পিরিচুয়ালিটির কি কানেক্টেড আছে, কি কানেকশান আছে, এটা জানব। আমরা অনেকেই যারা স্পিরিচুয়ালিটিতে এসেছি, কেন এলাম, কেন এই স্পিরিচুয়ালিটিতে এলাম, তার তো কোনো রিজন থাকবে, তাই না? এবং অনেক মানুষ এখনো আসতে পারেনি কেন? জোর করে কি স্পিরিচুয়ালিটি হয়? যদি মনের না তাগিদ থাকে, যদি আত্মপিপাসা না থাকে, যদি অন্তর থেকে না চাহিদা থাকে, তাহলে কি স্পিরিচুয়ালিটিতে আসা যায়? যায় না। তাহলে প্রত্যেকটা মানুষ স্পিরিচুয়াল হতো। এখানে স্পিরিচুয়াল কথাটা বলছি এই কারণেই, যারা ধ্যান মেডিটেশন করেন, পূজা পাঠ করেন, ঈশ্বরকে জানতে চান, অনেক কিছু জানার ভিতর থেকে আসে, এগুলো পিপাসাগুলো ভিতর থেকে আসে। যারা একটু আধটু সময় দেন নেচারের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে, নিজেকে সময় দেন, জানতে ইচ্ছে করে যে কেন এগুলো আমাদের সঙ্গে হচ্ছে, কেন একটা বাচ্চা জন্মার পরে তার মা মারা যাচ্ছে, কেন একটা বাচ্চা যখন জন্মালো অনেক বড় লোকের ঘরে জন্মালো, আর একটা যে হসপিটালে, একই হসপিটালে হয়তো একটা বাচ্চা জন্মেছে অনেক গরিব ঘরে, এটা কেন হলো? বাচ্চার কি এমন প্রবলেম ছিল, কি দোষ ছিল? দুটো বাচ্চাই তো কিছুই জানে না, মার পেট থেকে জন্ম নিয়েছে। তাহলে একজন এত বড় লোকের বাড়িতে জন্মালো, আর একজন এত গরিব, যার বাবা মা হয়তো একটু দুধও ঠিকভাবে কিনে দিতে পারবে না, হয়তো খুব বাড়িঘরও তার নেই, হয়তো খুব কষ্টে থাকে, দারিদ্রতা। কেন এটা হয়? এরকম বহু কিছু আছে না? একটা মার ধরুন 5টা ছেলে, সেই 5টার মধ্যে 3টে ছেলে খুব ভালোভাবে হালে থাকে, 2টো ছেলের হয়তো দিনান্তে তাকে চিন্তা করতে হয় যে দিনের শেষে কি খাবে, বা তার পরের দিনের অন্নটা কিভাবে জুটবে, হয়তো এরকম। তাহলে মা তো একটাই গাছ, তার ফল 5টা যদি হয়, তাহলে কেন তাদের সঙ্গে ডিফারেন্সটা হলো? কেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং নেই? কেন ডিভোর্স হয়ে যাচ্ছে? কেন বাচ্চার সঙ্গে মা বাবার সম্পর্ক ঠিক নেই? কেন ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ঠিক নেই? এরকম কত কি জানার আছে। যাদের এগুলো ভেতর থেকে নাড়া দেয়, তারা সেই খুঁজে বেরিয়ে পড়ে। কেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যায়? কেন মনে হয় এক অজানা শক্তি আমাকে টানছে? হয়তো এরকম, সে স্বপ্নের মাধ্যমে কিছু একটা দেখছে, বারবার একই জিনিস দেখছে, সে বুঝতেও পারছে না। একটা অজানা শক্তি যেন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কিছুই বুঝতে পারছে না। তার কাছে সব কিছু হয়তো আছে, অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, রিলেশনশিপ ভালো আছে, তবু তার মনের ভেতরে কিছু যেন একটা খোঁজ, কিচ্ছু ভালো লাগছে না। তার এই অর্থ, বাড়ি, গাড়ি আছে নামে, সব কিছুই হয়তো ইউজ করছে, কিন্তু ইন্টারেস্টটা কমে গেছে। তার যেন অন্য কিছুর একটা চাহিদা, কিন্তু বুঝতে পারছে না। তো এরকম যখনই চাহিদা আসবে, তখন সেটা স্পিরিচুয়াল চাহিদা হয়ে যায়। তো সেই চাহিদাগুলো, সেই পিপাসাগুলো যার মধ্যে থাকবে, অগ্রিম লেভেলের, একদম হাই লেভেলের যখন চাওয়া থাকবে, তখন তার কাছে গুরু আসে। তো প্রত্যেকের সঙ্গে এটা হয় না কেন? আজকে সেই চক্রের বিষয়ে কথা বলি। তো আমাদের যে চক্র, আমাদের যে 7 চাক্রাস আছে, 7টা চক্র আছে। চক্রগুলো আগে বলে নিই কোথায় কোথায় আছে, তা নাহলে যারা নতুন হয়তো চক্র সম্বন্ধে শুনছেন, তারা বুঝতে পারবেন না। আমাদের শরীরের মধ্যে নয়, আমাদের স্পিরিচুয়াল শরীরের মধ্যে আছে। আমাদের যে ফিজিক্যাল বডি আছে, এটাকে কাটলে কিন্তু চক্র দেখা যাবে না। এর মধ্যে গ্ল্যান্ড পাওয়া যাবে। চক্র ঋষি মুনিরা আবিষ্কার করে গেছে। যেখানে গ্ল্যান্ড ডাক্তাররা আবিষ্কার করেছেন, তার পাশেই আছে চক্র। তো ঠিক সেরকম আমাদের মূলাধার চক্র আছে, আমাদের মলদ্বার থেকে ঠিক 2 আঙুল ওপরে, সেখানে আছে মূলাধার চক্র। মূল আধার, আমরা যে পৃথিবীতে বাস করছি, সেই যে মূল আধারটা আমাদের এই পৃথিবীর সঙ্গে কানেক্টেড।
এর কালার হলো লাল। আর এর মন্ত্রতন্ত্রগুলো আর বলছি না, আমার আরও চক্রের যে ভিডিও দেয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপরের চক্র যেটা হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্র, নাভি থেকে 4 আঙুল নিচে, এটা হচ্ছে জলতত্ত্ব। তো এখানটা দেখে কি আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেক্সুয়াল পার্টস, কিডনি, এই সমস্তগুলো কিন্তু দেখে। এরপরে আমাদের মণিপুর চক্র ওপরে আছে নাভির কাছে, এর কালার হলো হলুদ কালার। মণিপুর চক্র হচ্ছে পাওয়ার হাউস বলা হয়, আমাদের মানব জীবনের পাওয়ার হাউস যদি থাকে তো এটাই হচ্ছে মণিপুর চক্র, পাওয়ার হাউস, যার মধ্যে প্রচুর পাওয়ার থাকবে। শুধু কথার পাওয়ার, শরীরের পাওয়ার নয়, তার ক্ষমতারও পাওয়ার থাকবে। যেমন সে লিডারশিপ হতে পারে, সে বড় বিজনেসম্যান হতে পারে, বা পলিটিক্সে হাই লেভেলে থাকতে পারে, এরকম। তারপরে হচ্ছে হার্ট চক্র, বুকের মাঝখানে আছে, যেটা গ্রিন কালার। এখানে কি আছে? পিস, হারমোনি, লাভ, কেয়ার, এগুলো আছে। এগুলো যদি পজিটিভ থাকে, ব্যালেন্সিং থাকে, তা নাহলে সব উল্টোটা হবে। এরপরে থ্রোট চক্র আছে গলার কলার বোনের ঠিক মিডিলে, যেখানে কথা সুমধুর, তার কথা শুনতে ভালো লাগবে। তারপরে থার্ড আই চক্র আছে, যেটা 2 ভ্রুর মাঝখানে আছে কপালে। খুব টাচ করে যাচ্ছি আমি, কেন চক্র সম্বন্ধে বলতে গেলে অনেকটা ভিডিও হয়ে যাবে, তো টাচ করে যাচ্ছি শুধুমাত্র। তো থার্ড আই কোথায় আছে? আমাদের 2 ভ্রুর মাঝখানে আছে, যেখানে আমাদের ইনটিউশন পাওয়ার, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, এগুলো হয়। ক্রাউন কোথায় আছে? মাথার ঠিক ওপরে। ক্রাউন মানে ইউনিভার্সাল, সে ইউনিভার্সাল হয়ে যায়, মানে তার মধ্যে আধ্যাত্মিক শক্তি এবং ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড থাকে। ওখানে গেলে আর চিন্তা করার মানে বলাই বাহুল্য, ওখানে ডেফিনেশন দেওয়ার মতো ক্ষমতা সব মানুষের হয় না। ওখানে গেলে কি হতে পারে ফিল করতে হয়, মুখে বলা যায় না। তো প্রত্যেকটা মানুষ কি এই ক্রাউন পর্যন্ত আসতে পারে? অসম্ভব। আমরা পৃথিবীতে যে মানুষগুলো থাকি, সেই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র আর মণিপুর চক্র, এই 3টে চক্রে ঘুরে বেড়ায়। মণিপুর চক্র নাভির কাছে, স্বাধিষ্ঠান চক্র নাভি থেকে 4 আঙুল নিচে, আর মূলাধার চক্র মলধার থেকে 2 আঙুল উপরে। মূলাধার চক্র হচ্ছে পৃথিবী তত্ত্ব, স্বাধিষ্ঠান চক্র হচ্ছে জল তত্ত্ব, আর মণিপুর চক্র হচ্ছে অগ্নিতত্ত্ব। এই 3টের কাছেই ঘুরে বেড়ায়। এখান থেকেই আপার আর লোয়ার, উপরে উঠতে পারে না পৃথিবীর বেশিরভাগ মানুষ। এর মধ্যে আবার 2টো চক্রতে বেশি থাকে, পৃথিবী তত্ত্ব আর জল তত্ত্ব, মানে মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র। তো মূলাধার চক্রে যেই মানুষগুলো বাঁচেন, শুধুমাত্র পৃথিবীর মধ্যে যা কিছু ভোগ বিলাসিতা আছে, যেখানে মায়া, পৃথিবী মানে তো মায়া, পুরো মায়া জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছে। তো ভিডিওর টপিক যেটা এখানে এবার ক্লিয়ার করে দিই, এই প্রত্যেকটা চক্রে আছে একটা করে দরওয়াজা, কিন্তু সত্যিকারের দরওয়াজা এখানে নেই, বোঝাবার সূত্রে আমি এখানে বলছি। এই প্রত্যেকটা চক্রে আছে একটা করে দরওয়াজা। মানুষ যে চক্রে বাস করে সেই দরজা দিয়েই সেখানে ঢুকে যায়, আর বেরোতে পারে না, অনেক কষ্ট হয়, তখন চাই গুরু। তাই বলবো যে স্পিরিচুয়ালিটিতে সবাই আসতে পারেন? সবাই কি আসতে পারেন? মণিপুর চক্রের ওপরে হার্ট চক্র পর্যন্ত কি পৌঁছতে পারেন অনেকে? তো এবারে বলবো, দেখুন, মিলিয়ে নিন কোনো মানুষ কারা কিভাবে থাকেন। মূলাধার চক্র যেখানে কোনো মানুষ বসবাস করেন, তারা জানবেন এই পৃথিবী তত্ত্বের মায়া জগতে বাস করে। তারা শুধু কি চায়? এই পৃথিবীর ঘরবাড়ি করতে হবে। আমার ঘরবাড়ি, এটা ভুল নয়, আমার ঘরবাড়ি ও বাবা ঘরবাড়ি করতে হবে, এটা ভুল নয়, কিন্তু এর মধ্যে মায়া, যেরকম আমার জামা কাপড়, আমার সন্তান, আমার স্বামী, আমার ওয়াইফ, আমার বাবা, আমার মা, আমার জায়গা, আমার সম্পত্তি, আমার বাড়ি,
আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, মানে আমার 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 আমার। এবং এখানে আমার থেকে তারা এক মুঠো কাউকে সহজে দিতে চায় না। এবং মৃত্যু যখন আসে এরা ছাড়তে চায় না যে আমি কিভাবে মারা যাব, আমার এত সুন্দর একটা বাড়ি আছে আমি রেখে কিভাবে যাব, সেই টানটা কাটাতে পারে না, মায়ার টানটা কাটাতে পারে না। ধরুন তার অনেক সুন্দর বাড়ি, কিন্তু সেই মায়াটা সে ত্যাগ করতে পারছে না, সেইটাকেই সে সুন্দর ভেবে রেখে দিয়েছে। কিন্তু যত চক্র ওপরে উঠবে আরও বেশি যে সুন্দর আছে সেই মানুষটা সেই জ্ঞানটা তখনও আসে না। কারণ কোথায় আছে? মূলাধার চক্রে আছে, ওইটুকুর মধ্যেই সে আছে। এবার কিছু কিছু সময়ের জন্য স্বাধিষ্ঠান চক্রে আসে, আবার নেমে যায়। স্বাধিষ্ঠান চক্র পৃথিবী তত্ত্ব, স্বাধিষ্ঠান চক্র জল তত্ত্ব, আর পৃথিবী তত্ত্ব হচ্ছে মূলাধার চক্র। এই দুটোতেই আপ অ্যান্ড ডাউন করে। কারণ সেক্স, তার কি চাই? খাওয়া। পৃথিবী তত্ত্ব মানেই সব কিছু আমার, আর খাওয়া দাওয়া, প্রচণ্ড পরিমাণে সব রকম জিনিস খাওয়া, হতে পারে নেশার দ্রব্যও হতে পারে, তার কাছে কোনো বাদ বিচার নেই। যে খাবারটা চাই, যখন যেটা চাইবে, চাইছে বাড়ির তৈরি খাবার খাওয়ার পরে স্ট্রিট ফুড দেখলো সেটাও খেয়ে নেবে, কারোর বাড়িতে গেল তক্ষুনি সেটাও খেয়ে নেবে, কেউ কিছু খাবার কিনে আনলো সেটাও খেয়ে নেবে, বা মনে ইচ্ছা পেদা করবে যে এখন আমি এই খাবারটা খাবো। তো সবসময় সে এইগুলোর ভ্রমে ডুবে থাকে পৃথিবী তত্ত্বের মানুষগুলো। আমার বাড়ি, আমার জামা কাপড়, আমি খাবো, আমি ঘুমাবো, এবং লেজিনেস প্রচণ্ড পরিমাণে থাকে। খুব ভারী ভারী হয়ে যায় এই মানুষগুলো, মানে শরীর ভীষণ হেভি হেভি হয়ে যায়, লেজিনেস এসে যায়। আর সেক্সের চাহিদা মানুষের মধ্যে কেন? সব কীট পতঙ্গের জীব জগতে আছে। তো এই মানুষগুলো শুধুমাত্র সেক্সের চাহিদা আর খাবার আর আমারের মধ্যে থাকে। তারা কখনোই আর ওপরে উঠতে পারে না। এরা মণিপুর চক্রতেও খুব উঠতে পারে না, কারণ তিনটে চক্র ওই পৃথিবী লেভেলে আমরা যে পৃথিবীতে বাঁচছি, তিনটে চক্রের মধ্যে আপ অ্যান্ড ডাউন হয়। তার মধ্যে পৃথিবী তত্ত্ব মানে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্রেই মানুষ বেশিরভাগ থাকে। ওটুকুতেই ঘুম, খাওয়া আর মৈথুন, এই তিনটে জিনিসের ওপর ডিপেন্ড করে এরা বেঁচে থাকে। এর উপরে অনেকে উঠতেই পারে না, কারণ যদি মণিপুর চক্রে উঠতে হয় তাহলে তাকে পরিশ্রম করতে হবে, তাকে পড়াশোনা করতে হবে অনেক, তা নাহলে কোনো ভালো কাজ শিখতে হবে, তা নাহলে পলিটিক্সে আসতে গেলেও পড়াশোনার দরকার, কোনো ক্ষমতায় আসতে গেলে, যদি বিজনেস বড় করতে চায় তাহলে বিজনেসে খাটতে হবে। যদি কেউ পরিশ্রম করে, তাহলে লেজিনেসটা ছেড়ে যদি পরিশ্রম করে নিজের বিজনেসে ভালো স্ট্যান্ডিং পয়েন্ট আনে, বা পড়াশোনা করে ভালো চাকরি বাকরি পায়, তাহলে কী হলো? তার পাওয়ার এলো, তার অর্থের পাওয়ারই সব পাওয়ার, তাই না? তা থেকে কী করলো? বাড়ি গাড়ি করলো, মানুষকে হেল্প করলো, তার হাতে অনেক পাওয়ার এলো মণিপুর চক্র যখন এলো। তো এখানে আসতে গেলে কিন্তু কঠিন পরিশ্রম করতে হয় মানুষকে, তো এখানে অনেকে আসে না। যতটুকু ওই পৃথিবী তত্ত্ব মানে মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্রেই বেঁচে থাকে, তো ওখানেই ওরা মারা যায়। যখন পৃথিবী তত্ত্বে থাকে না মূলাধার চক্র বা স্বাধিষ্ঠান চক্রে, ওই দরজা দিয়ে ঢুকে গেল, মানে আমি এখানে দরজাটা আপনাদেরকে কল্পনা করতে বলছি, ওখানে দরজা আছে, ওর ভেতরে ওটাই ওদের ঘর, ওখানেই বাঁচলো এবং ওখানেই মারা গেল। ওখান থেকে যে আরও ওপরে উঠতে হয় সেটা কিন্তু তারা পারলো না আর। তাহলে তার মধ্যে স্পিরিচুয়ালিটিটা আসবে না। কারণ হিসাব করে দেখা গেছে যে যদি কোনো মানুষের খুব মনে ইচ্ছে থাকে খিদে, কিসের খিদে? সেক্সুয়াল খিদে এবং পেটের খিদে, যেটা আমরা খাবার খাই। যদি সবসময় কেউ খাই করে আর ঘুমায়, লেজিনেস থাকে, সব কিছু খাবে, সবসময় খাচ্ছে, একটা মানুষ থাকে না সবসময় খেয়েই চলেছে, এটা চাই ওটা চাই সেটা চাই, খেয়েই চলেছে, এবং কোনো জিনিসের বাদ বিচার নেই। তো এরা তখন কি করে? এদের যদি বলা হয় তুমি মেডিটেশনে বসো, তুমি মন্ত্র চ্যান্টিং করে, এরা হারগিজ পারবে না, কারণ এটা ওদের দ্বারা পসিবল নয়। কারণ তাদের মনে কি হচ্ছে? সবসময় একটা কিছু খিদে চলছে। ধরুন যার মনের ভেতর সেক্স আসছে, বারবার সেক্সের চিন্তা আসে বারবার, তো তাকে যদি বলা হয় তুমি ঈশ্বরকে ডাকো, সে পারবে কি? কখনো পারবে না। কারণ তার মন সবসময় ওই তত্ত্বে পড়ে আছে, ওই চক্রে পড়ে আছে, তো তাকে হারগিজ উপরে ওঠানো যাবে না। সেই জন্য বলা আছে যে পেটে খিদে নিয়ে কখনো স্পিরিচুয়ালিটি হয় না।
মনে সেক্সুয়াল ভাব নিয়ে কখনো স্পিরিচুয়ালিটিতে আসা যায় না, এটা চরম সত্য, তাই না? তো তারা কি করে, এই দুটো চক্রেই বেঁচে থাকে, এর উপরে ওঠার কোশিশ করে না, চেষ্টাও করে না। খালি এখানে দুটো দরজা আছে, দুটো চক্রে ওরা এই দরজার মধ্যেই ঢুকে গেল এবং এখানেই বাঁচলো, এখানেই শেষ। এর পরের চক্রগুলোয় যে কি সুখ আছে, শান্তি আছে, সেটা ভেবেও দেখ না। এরপরে যখন মণিপুর চক্রে কোনো মানুষ ওঠে, তখন সেখানে দেখলো পাওয়ার এলো তার মধ্যে, টাকা পয়সা পাওয়ার। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা মূলাধার চক্রে থাকে বা স্বাধিষ্ঠান চক্রে থাকে, তাদের কি পয়সা থাকে না? থাকে, কম বেশি থাকে, কিন্তু সবসময় একটা টান টান ভাব থাকে। যতক্ষণ না মণিপুর চক্রে উঠছে ততক্ষণ তার অ্যাভেলেবেল জিনিসটা থাকে না। মণিপুর চক্র মানেই তোমাকে পাওয়ার দেবে, তোমার স্বপ্নগুলো পূরণ করবে। কারণ পয়সা দিয়ে অনেক স্বপ্ন পূরণ করা যায়, বেশ কিছু স্বপ্ন, সবগুলো নয়। কিন্তু যখন মূলাধার চক্রে থাকবে, স্বাধিষ্ঠান চক্রে থাকবে, তখন মিডিয়াম ভাব থাকবে। ওই সময় দেখা যায় ওই চক্রে অনেক মানুষ খেতেও পায় না ঠিক করে, টান টান ভাব থাকবে, মানে আজকে আনবে কালকে হবে। এবার কিছু কিছু মানুষের অনেকটা অ্যাভেলেবেল থাকবে, কিন্তু হাইফাই থাকবে না, যতক্ষণ না মণিপুর চক্রে আসে। মণিপুর চক্রে যখনই আসবে তার মধ্যে একটা হাইফাই কোয়ালিটি আসবে। তারা যখনই মনে করবে লাখ লাখ টাকা ঘাটতে পারবে, তারা নিজের যে একটা হাই কোয়ালিটি আছে সেটা মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারবে, বাড়ি গাড়ি কিনতে পারবে খুব সহজেই। কিন্তু মূলাধার চক্রে বা স্বাধিষ্ঠান চক্রে যারা থাকবে তাদের একটু সময় লাগে, তারা বললেই তক্ষুনি পারে না। এই হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার করে দিলাম এখানে, কারণ অনেকের মনেই কোশ্চেন আসবে যে তাহলে আমরা যারা মূলাধার চক্রে থাকে তারা কি আর্থিক অবস্থায় ভোগে? না, আর্থিক অবস্থায় ভোগে না। যখন ডিসব্যালেন্স হয় তখন আর্থিক অবস্থায় ভোগে। সেই চক্রের ভিডিও আমার দেয়া আছে, আপনারা দেখতে পারেন, বহুত বিস্তারিতভাবে বলা আছে। তো এখানে আমার আজকের ভিডিও হচ্ছে যে মানুষ কোন চক্রে বাঁচে এবং স্পিরিচুয়াল পথে কি সবাই আসতে পারে, সেই হচ্ছে আমার ডেফিনেশন আজকের, এবং সেগুলোকে দরজা হিসাবে রেখেছি। সেই দরজা খোলা আছে, সেখান দিয়ে মানুষ এন্টার করে যায়। যখন মূলাধার চক্রে বাঁচে সেখানে দরজা আছে, সেখানে এন্টার করে গেল, সেখানেই বাঁচলো স্বাধিষ্ঠান চক্র। তারপরে মণিপুর চক্র নাভির কাছে এলো, নাভির কাছে এসে সে দেখলো পাওয়ার আছে, সব কিছু আছে, হাতের পাওয়ার, পয়সার পাওয়ার, কথার পাওয়ার, লোক বল পাওয়ার, সে সব কিছু ভোগ করছে। তার আজ এখানে একটা বাড়ি, কাল সেখানে একটা বাড়ি, আজ একটা গাড়ি, কাল 10টা গাড়ি, কাল এখানে বাংলো, এমনকি তার কাছে নিত্য নতুন জীবন সাথী, সব কিছুই সে পাওয়ারে পাচ্ছে। তো সে ওই ভোগেতেই, বিলাসবহুল ভোগেই সে ওখানে থাকে, সে ওই দরজা দিয়েই এন্টার করে এবং ওখানেই মারা যায়। উপরে ওঠার আর হয়তো চেষ্টা করে না। কিন্তু যারা উপরে ওঠে তাদের জন্য ওপরের কী হতে পারে সেটা বলে দিচ্ছি। এখান থেকে হয়তো ছিটকে কেউ ওপরে উঠলো, তাহলে কোথায় হলো? হার্ট চক্রে। মণিপুর চক্র থেকে হার্ট চক্রে আসতে কিন্তু বিশাল সময় লাগে। মণিপুর চক্র কোথায়? নাভিতে। ওখান থেকে হার্ট মানে বুক, কতটা দূরত্ব দেখুন, উঠতে ঠিক ততটাই সময় লাগবে। যারা হার্ট চক্রে এসে গেল তারা ওখানে একটা দরজা পেল, এখানে কালার গ্রিন কালার। তো যখন এখানে মানুষ আসবে তখন মানুষের মনে একটা শান্তি ভাব আসবে, সব কিছুতে ভালো, পিস, হারমোনি, সব কিছুতে যেন ভালো অনুভব করবে, সবার জন্য ভাবতে পারবে ভালো, সবার মঙ্গলের কথা ভাববে, এবং যা আছে যতটুকু আছে ততটুকুতেই খুশি। চাহিদাটা কমে যায়। মণিপুর চক্র পর্যন্ত ছিল, কিন্তু আমার চাহিদা আরও চাই, আরও চাই, আরও চাই, শেষ নেই। যখনই হার্ট চক্রে মানুষ আসবে, এনার্জি আসবে, এখানে মানুষ নয়, মানুষের এনার্জিটা যখন উঠবে হার্ট চক্রে, তখন কি হয়, এই মানুষগুলো শান্তি পায়, কারোর জন্য খারাপ কিছু ভাবে না, ভাবতে পারে না। যখনই এই চক্রে এনার্জি আসে ভাবতেই পারে না, অপার একটা শান্তি ফিল করে, যা আছে তাতেই সন্তুষ্ট। কেউ কথা বলল না, তাতেও কিছু এসে যায় না, ভাবলো ঠিক আছে, ইচ্ছে করছে না, বলছে না, ঝগড়া করতে ইচ্ছে করে না। এই মানুষগুলোর এনার্জিটা এতটাই সুন্দর হয়ে যায় হার্ট চক্রে এসে, নিজে নিজে শান্তি খুঁজে বেড়ায়, বাড়িতে কারোর সঙ্গে অশান্তি করতে চায় না, যতটুকু আছে যেভাবে আছে সেই শান্তির খোঁজ, নিজেরা নিজেদের মতো থাকতে ভালোবাসে। এরা এরকমই ভাবে যে আমার বোঝা যেন কেউ না নেয়, বা মানে এরকম ভাবে যে আমার জন্য যেন কেউ ভাবে না যে আমি একটা তার কাছে বোঝা, নিজের জন্য যতটা পারে সেই জন্য এই মানুষগুলো করে নেয়।
যারা এই চক্রে বাঁচে তাদের ওপরে ওঠার যে একটা ইচ্ছে সেটা বেড়ে যায়। যারা হার্ট চক্রে আসে তারা এখান থেকে চায় থ্রোট চক্রে যেতে, কারণ এখান থেকে যে আমাদের হার্ট চক্র এটা হচ্ছে বায়ুতত্ত্ব, এরপরেই আছে আকাশতত্ত্ব, তিনটে হচ্ছে আকাশতত্ত্ব, থ্রোট চক্র, থার্ড আই চক্র, ক্রাউন চক্র, তিনটে আকাশতত্ত্ব। তো বায়ুতত্ত্ব কী হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, এখান থেকে ওপরে উঠতে চায় সাধক। এখান থেকেই আসে বেশিরভাগ স্পিরিচুয়ালিটি। এরা এই যে মানুষগুলো হার্ট চক্রে যখন থাকে তখন এদের মনে একটা চাহিদা আসে যে আমি আরও কিছু জানবো, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, আমার মনের একটা ভাব, সেই ভাব দিয়ে ঈশ্বর তত্ত্বকে বুঝতে চায়। তখন তার কাছে আসে গুরু। সে তখন থ্রোট চক্রে উঠে, সেই শান্তিটা যে পেল সেখান থেকে শান্তির খোঁজ করে পেল এবং ফিল করলো শান্তি, সেখান থেকে থ্রোট চক্রে উঠলো। থ্রোট চক্রে যখনই এলো, হার্ট চক্র থেকে থ্রোট চক্রের দূরত্ব মোটামুটি কাছাকাছি, ওটা হচ্ছে আকাশতত্ত্বে পড়ে যাচ্ছে। যখনই থ্রোট চক্র এলো তখন তার সে কথা বলতে চায় না, বেশি নিজেকে চুপ রাখতে শিখে যায়। সে দেখলো বেশি কথা বলাই মুশকিল, খুব কম কথা বলে, মনের ভাবটা বুঝতে পারে এবং মনের ভাব দিয়ে সে ঈশ্বর তত্ত্বকে বুঝতে চায়। গুরু শিক্ষা নিতে চায়, গুরু দীক্ষা নিতে যায় এবং গুরু যা বলে মনের ভাব দিয়ে বোঝে। খুব কম কথা বলে এবং যা বলে পরিষ্কার, এবং 10টা কথার একটা কথা বলে এবং সেই একটা কথাই ভীষণ কাজের কথা হয়। এদের যে কথা বলার টেকনিক সুন্দর হয়ে যায়, এদের কথার ভ্যালু চলে আসে। তখন এরা বেশিরভাগ ক্ষেত্রে স্পষ্ট কথা বলতে ভালোবাসে এবং কাউকে আঘাত দিয়ে কথা বলাটা এরা পছন্দ করে না। কথা বলার মধ্যে এদের একটা মাধুর্য থাকে। তারা তখন এই দরজাতেই থাকে বেশ কিছুদিন, হার্ট চক্র আর থ্রোট চক্রে। থার্ড আই চক্রে উঠতে পারে না অনেক দিন, এই দুটোতেই থাকে। মনে শান্তি পায়, ঈশ্বর কথা শুনতে ভালোবাসে, ঈশ্বর কথা বলতে ভালোবাসে। আবার বেশ কিছুদিন দেখা গেছে এই চক্রে আসতে, হার্ট চক্র বা থ্রোট চক্রে আসতে অনেকটা টাইম লেগে গেছে, তখন সাধক বা সাধিকা হয়তো এখানে মারা যান, এই চক্রে মারা যান। এই দরওয়াজাতেই এন্টার করে যায় এবং এখানেই থেকে যায়। যদি আবার কেউ ইচ্ছে করে তখন থার্ড আইয়ে উঠতে পারে, যার হাতে টাইম আছে, যে বেঁচে আছেন, হয়তো খুব তাড়াতাড়ি যাত্রা শুরু করেছেন, তো তখন কী করে থার্ড আইয়ে অনেক সময় চলে আসে সাধক বা সাধিকা। এটা নীল কালার। তো এখানে আসে কি ইনটিউশন পাওয়ার বাড়ে, আগের থেকেই মোটামুটি কল্পনা করে নিতে পারে যে কী হতে চলেছে, তার মধ্যে আছে অনেক নলেজ। থার্ড আইয়ের পাওয়ার জাগৃত হয়, সম্পূর্ণ স্পিরিচুয়াল। গুরুর লেভেলে বা গুরুর আসনে বসতে শুরু করেন এই মানুষগুলো। তো এখানে যখনই আসে বেশ কিছুদিন এখানেই থাকে, তারপর ক্রাউনে উঠে যায় এখান থেকে। যারা এখানে আসে তারা এখান থেকে ক্রাউনে ওঠার চেষ্টা করে। তো কী করে, ক্রাউন আর থার্ড আই এই দুটোতে আপ অ্যান্ড ডাউন করে। ইউনিভার্সাল এনার্জি যেভাবে চাইবে বা ইনার সোল যেভাবে চাইবে আপ অ্যান্ড ডাউন করে। কখনো যে সাধক বা সাধিকারা কখনো থার্ড আই বেশিক্ষণ থাকে, থার্ড আইয়ের বেশ কিছু কাজ থাকে সেখানে বেশিক্ষণ থাকে, আবার কখনো ক্রাউনে উঠে যায় এবং ক্রাউনের অন্য রকম কাজ। যে ক্রাউনের কাজ সেটা থার্ড আই দিয়ে হবে না, আর যেটা থার্ড আইয়ের কাজ সেটা ক্রাউন দিয়ে হবে না। কারণ থার্ড আই হচ্ছে এমন কিছু জিনিস যেখানে সব কিছু জিনিস দেখতে হয়। কোন চোখ দিয়ে? স্পিরিচুয়াল চোখ দিয়ে, থার্ড আই দিয়ে। যেমন যারা আকস্মিক রিডিং দেখা হয়, পাস্ট লাইফ দেখা হয়, তখন কিন্তু এই থার্ড আই ব্যবহার করা হয়। সেখানে ক্রাউনের ভূমিকা নেই। এনার্জিটা ক্রাউন দিয়ে নেবে অবশ্যই, ইউনিভার্সাল এনার্জিটা। তারপরে যখন ক্রাউনে উঠবে তখন কি হবে, ইউনিভার্সাল যে এনার্জি, ইউনিভার্সাল যে মেসেজ, সেটা ডাউনলোড করতে গেলে ক্রাউন চাই। তো সম্পূর্ণ থ্রোট চক্র থেকে, থ্রোট চক্র আর থার্ড আই চক্র আর ক্রাউন চক্র, তিনটেই হচ্ছে সম্পূর্ণ স্পিরিচুয়াল। এবং হার্ট চক্র থেকে শুরু হয়ে যায় খেলা। যারা হার্ট চক্রে বসে তারা কিন্তু হয় ওখানেই থেকে যায়, আবার কেউ ওখান থেকে উঠলে একদম থার্ড আই থেকে স্পিরিচুয়াল সম্পূর্ণ। হার্ট চক্র থ্রোট চক্র থেকে একদম সম্পূর্ণ আকাশতত্ত্বে চলে যাচ্ছে, মানে স্পিরিচুয়াল। তাহলে যে আজকের আলোচনাটা আমার ছিল, থার্ড আই যে আমাদের অনুভবটা হয় বা ক্রাউনে যে অনুভবটা হয়,
সেটা যদি আমরা পৃথিবী তত্ত্বে বা মূলাধার চক্রেই শুধু ওখানে থাকি, ওখান থেকে কি এখানে সেই অনুভবটা করা সম্ভব? কোনো মানুষ যদি মূলাধার চক্রে বাঁচে, তাকে যদি বলা হয় তুমি মেডিটেশন করো ঘন্টার পর ঘন্টা, তবেই তো আকাশতত্ত্বে তুমি পৌঁছাতে পারবে না। সেখানে তো আর 5 মিনিট মেডিটেশনে কিছুই হবে না, সেখানে ঘন্টার পর ঘন্টা চাই সাধনা, ঘন্টার পর ঘন্টা চাই, একদম ঘন্টার পর ঘন্টা চাই সাধু সঙ্গ, প্র্যাকটিস, অনেক রকম চেঞ্জ নিজের লাইফে আনতে হয়। যার মনের মধ্যে সবসময় সেক্সের বাসনা, তাকে কখনো স্পিরিচুয়ালিটির চিন্তা করানো যায় কি? যায় না। তবে আমি আবারও বলছি, এরা কেউ কিন্তু ভুল নয়, এদের এনার্জি যেখানে সেখানেই থাকে। তো আজকে আমি এইভাবে বোঝালাম যে 7টা চক্র যে আছে আমাদের, সেই 7টা চক্রে আছে 7টা দরওয়াজা। আবারও বলছি, এই দরওয়াজা কিন্তু সত্যিকারের নেই, বোঝাবার জন্য বলছি। কোনো মানুষের এনার্জি কোন চক্রে আসে সেই দরজা দিয়ে ঢুকে যায় এবং সেখানেই থাকে, সেখানেই মারা যায়। তাহলে এবারে আপনারা নিজেরাই চেক করে নিন আপনি কোন চক্রে আছেন এবং কোন রুমে আছেন, কোন দরওয়াজা দিয়ে আপনি এন্টার করছেন। ভালোভাবে বুঝিয়ে দিলাম। এবারে চাইলে যে কোনো মানুষ যদি ওপরে উঠতে চান, অবশ্যই সাধুসঙ্গ গুরু চাই, তা নাহলে কিন্তু একা পারে না। একটুখানি প্র্যাকটিস হতে পারে, কিন্তু যে হাই লেভেলের প্র্যাকটিস বা যে স্পিরিচুয়াল পথ, তার জন্য কিন্তু গুরু চাই। তারপরে একটা সময় আসে আর গুরু না হলেও হয়, সেটা অনেক উঁচুতে গিয়ে, সেখানে আর বহির্গুরুকে প্রয়োজন হয় না, গুরুর চাই, সবসময়তেই গুরু চাই। কিন্তু এরও অনেক রকম ব্যাপার আছে, সেগুলো এখানে আলোচনা করলাম না। তো এখন দেখুন আপনি কোন চক্রে আছেন, আপনার মনের ইচ্ছেগুলো কি কি আছে, পারলে কমেন্ট বক্সে লিখতে পারেন। তো সেই জন্যেই অনেক মানুষ বলেন যে যারা হয়তো স্পিরিচুয়ালিটিতে আসছে, অনেক মানুষ আসছে না। কেন আসছে না? জোর করে হয়তো একজন বলল যে ওয়াইফ হয়তো স্পিরিচুয়াল, তার হাজব্যান্ডকে আনতে চাইছে স্পিরিচুয়ালিটিতে, হাজব্যান্ড হয়তো রাজি হচ্ছে না। এটা হাজব্যান্ডের দোষ নয়, তাকে অনেক পরিশ্রম করতে হয়, সংসারের জন্য আর্নিং করতে হয়, তার পক্ষে হয়তো সম্ভব নয়, মানুষের সঙ্গে মিশতে হয় অনেক মানুষের সঙ্গে, সেটা দোষের নয়। দেখুন তো, যেই মানুষটা সংসারের জন্য আর্নিং করে আনছে, যারা বাড়িটাকে পুরো প্রোটেকশান দিয়ে রেখেছে, খাবারের ব্যবস্থা, বাচ্চাদের এডুকেশনের ব্যবস্থা, বাবা মার ওষুধ, খাবার দাবার সব কিছু এনে দিচ্ছে বলেই তার ওয়াইফ কিন্তু বাড়িতে বসে স্পিরিচুয়াল প্র্যাকটিসটা করতে পারছে। অনেক মানুষের কিন্তু সেই ওয়াইফদের নিজেদের সব কিছু জোগাড় করতে হয়, আর্নিং করতে হয়, রান্না করতে হয়, কোথাও কাজ করতে হয়, বাচ্চাদের দেখভাল করতে হয়, তারা হয়তো ঠিকভাবে টাইম পায় না। তো তাতে কি তাদের দোষ? কারণ মেন কর্ম আমাদের আগে করতে হবে। এই পৃথিবীতে যে এসেছি আমরা, আগেই স্পিরিচুয়াল হতে পারবো না, আগে আমাদের কর্মজীবন, কর্মই হলো শ্রেষ্ঠ। যার প্রতি আমাদের যা কর্তব্য সেটা কিন্তু আগে পালন করতে হবে এই সংসারে থেকে, তারপর আসবে স্পিরিচুয়াল, নাহলে শান্তি পাবে না। বাড়িতে ধরুন কোনো মানুষ তার কর্মটাকে উচ্ছন্নে দিল, দিয়ে স্পিরিচুয়াল জগতে চলে গেল, শান্তি পাবে? ঘরে তো অশান্তি হবে, তাই না? তাই ঈশ্বর পথে যাওয়া যায় সব কিছু তার ধর্মকে বজায় রেখে, তার কর্মকে বজায় রেখে। যেটুকু শান্তি আসবে সেই শান্তি দিয়েই কিন্তু, যদি কেউ মনে করে যে আমি স্পিরিচুয়াল পথে যাত্রা করব, পারে। তাই সব মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো। যখন যার সময় আসবে তখন সে অটোমেটিক যাত্রা করবে। এবারে এখানে আর একটা কথা বলে দিই, যারা মূলাধার চক্রে বাঁচেন, ওখানেই মারা যান, বা মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র নিয়েই থাকেন, তারা কেন ওখান থেকে উঠতে পারে না, এরও অনেক বড় রিজন আছে। সেটাই একটা ভিডিওতে হবে না, পারলেও তারা চাইলেও উঠতে পারবে না, ওই লাইফে। এরও বহুত কিছু রিজন আছে। তো সবটা আলোচনা করতে গেলে এই ভিডিওটাইতেই অনেক বড় হয়ে গেল। আমার আজকের যে আলোচনাটা ছিল, আমাদের যে 7টা চক্র আছে, 7টা চক্রের মধ্যে আছে 7টা দরওয়াজা। কোন দরওয়াজা দিয়ে আপনি এন্টার করছেন এবং সেখানেই বাসছেন, আপনি নিজেরটা নিজে বুঝে নিতে পারবেন। তাহলে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। জানি আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট, আপনারা সব বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন,
দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।